75-এর 7ই নভেম্বর থেকে চলে আসুন 5ই আগস্ট 2024 সাল। একটি কথা মনে রাখতে হবে, ছাত্ররা যে কাজটি করেছে সেটা হচ্ছে তারা একটি রাজনৈতিক বিস্ফোরণমুখ পরিস্থিতিতে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল বিএনপি তথা গণতন্ত্রকামী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিগত 15 বছরের অত্যাচার, নির্যাতন, জালিম সরকারের সেই জুলুম সহ্য করে জীবন দিয়ে, রক্তে বিসর্জন দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই বিস্ফোরণমুখ পরিস্থিতিতে ছাত্র জনতা দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিয়েছিল। 5ই আগস্ট কি হয়েছিল? আপনারা ফিরে যান 26শে মার্চের ইতিহাসে। আওয়ামী লীগ ঠিক যেভাবে কাপুরুষের মতো আত্মসমর্পণ করে পালিয়ে গিয়েছিল, ঠিক একই ভাবে 5ই আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে। এটাই হচ্ছে 7ই নভেম্বরের ইতিহাস, যেদিন প্রতিষ্ঠিত হয়েছিল একটি সত্য। সেই সত্যটি হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এবং যে দায়িত্ব সঠিকভাবে পালন করেছিলেন সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে 5ই আগস্টের পরে আমরা এই বিশ্বাস করি ইনশাআল্লাহ সেই দায়িত্ব পুনরায় পালন করবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বক্তব্য শেষ করে দিচ্ছি। সর্বশেষ যে কথাটি আমি বলছি, এই যে ছাত্র জনতার বিপ্লবের ইতিহাস, এই যে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ইতিহাস, এগুলো ইতিহাসের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শত শত বছর ধরে বিশ্বের ইতিহাসে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলেছে। আমি একথা স্মরণ করিয়ে দিতে চাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে। তাদের হাতে দেশের মানুষ গুরু দায়িত্ব দিয়েছে। সে গুরু দায়িত্ব কি? এই বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, সেই গুরু দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়েছে। এবং আজকে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে তার হাতে সেই পবিত্র দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দায়িত্ব পালনে যদি আজকের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে শুধু এই সরকার ধ্বংস হয়ে যাবে না, বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে আবার পৌঁছবে। সেই কথা যেন আজকের অন্তর্বর্তীকালীন সরকার মাথায় রেখে তারা তাদের উপরে অর্পিত গুরু দায়িত্ব সঠিকভাবে এবং কাল বিলম্ব না করে সেই দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে গণতন্ত্রের অধিকার বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হবে। প্রয়োজনে ইনশাআল্লাহ রাজপথে আবার দেখা হবে।